হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু মনের দিক থেকে কিন্তু মন খুব একটা যে ভালো তা নয়, কিন্তু কিছুটা করারও নেই। আমার একটা খুব কাছের মানুষ, আমার জেঠু হয়, আমাদের বড় জেঠু আর কি, হঠাৎ করেই মারা গেছে, যার জন্য আমি দুদিন ভিডিও দিইনি। আমার মন ভালো ছিল না একদম। কিন্তু আজকের দিনটা বা কালকের দিনটা বলতে পারো, কালকের দিনটাই যেহেতু আমরা স্পেশালভাবে ধরেছি, তো খুব স্পেশাল দিন আমাদের। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো চলো, সারাদিন কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখতে থাকো। রান্না বসিয়েছি, আজকে খুব সিম্পল রান্নাই হবে। এরা উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে ভাজা মাছের ঝোল হবে আজকে। দেখি একটা বেরোনোর প্ল্যান আছে, যখন যাবো ততক্ষণ আমি রাখছি, ততক্ষণ বলছি না কিছু। আগে বেরোই, তারপর তোর সাথে শেয়ার করবো। উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে অনেকক্ষণই, মাছটাও ভেজে নিচ্ছি, আর এদিকে লিওরটাও বসিয়ে দিয়েছি। স্যারেম, পেঁয়াজ, আদা সব কিছু একদম রেডি করে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেলেই রান্না কিছু কমপ্লিট। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, ধোয়া উঠছে। আর আমাদের বাড়িটা হচ্ছে দার্জিলিং, পুরো এতই ঠান্ডা। উঠোনে গেলে তাও একটু রোদ আছে, কদিন রোদও অতটা ভালো ওঠেনি, যার কারণে এত ঠান্ডা লাগছে। তো এবার হচ্ছে আমি ফ্রেশ হবো, স্নান টান করবো, রান্নাবান্না হয়ে গেলে চলো আবার একটু পরে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 1:10, আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পরে আবার দেখা হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর মানে আজকে আমাদের অ্যানিভার্সারি, অনেকেই জেনেই গেছো হয়তো আগের আমাদের ভিডিওগুলো দেখে। আমার বরকে কেমন লাগছে বলো। আর আমি আমার বরের জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে জুতো। এই সোয়েটারটা যেটা আমার অ্যানিভার্সারি গিফট আমার বর দিয়েছে আমাকে। আর আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আজকে আমরা কিন্তু সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি, আমি, মামনি, বাপি। আর কী দেখতে যাচ্ছি সেটা চলো ক্রমশ প্রকাশ্য। আর ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে সেটা প্লিজ কেউ মাইন্ড নিয়ে। এই যে দেখি, এই দেখো মামনি, হাই করো। হাই। তো চলো ওখানে গিয়ে গাড়িতে উঠি, তারপর যা হবে সব কিছু ওদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে বেরিয়ে গেছে সবাই মিলে, আর বাপির সামনে বসে অনেক কিছু ডিরেকশন দিচ্ছে। তো ওইগুলো একটু প্লিজ তোমরা স্কিপ করে যেও, অনেক চেষ্টা করে চুপ করাতে পারছি না। তো যাই হোক, ঠিক আছে, চলো গিয়ে পরে তারপর দেখা হচ্ছে। আর কি মুভি দেখবো তারপর গিয়ে আমরা ঠিক করবো, গিয়ে দেখবো, যেটাই চলবে সেটাই দেখবো। এখনো দুটো চলছে, তুমি সবাই জানো। তো চলো, হ্যাঁ বাংলা তো দুটোই। ঠিক আছে, ঠিক আছে, গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যাবো ভিতরে। চলো তারপরে গিয়ে তারপরে দেখা যাক কী মুভি দেখবো। আর আমার ড্রেসটা ঠিকঠাক দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই। আরেকজন পেয়ে গেছে। গাড়ি আসছে, বাইক আসছে। এবার হচ্ছে টিকিট কাটার পালা। তো টিকিট কাটা মানে হচ্ছে, কিন্তু কোন সিটগুলো নেব সেটাই এখন ঠিক হচ্ছিল। তো ওটাই ডিসকাস হচ্ছিল, বাপি, মামনি সবাই মিলি, আমিও। তো ওটাই বলছিল চলো দেখো কোনখানে বসবে। তো যাই হোক, সিট তো হয়ে গেল নেওয়া। এরপর হচ্ছে আমরা উপরে উঠবো, মানে যেখানে মুভি দেখবো আর কি। তো তখনও পর্যন্ত একটা অন্য মুভি চলছিল, ওই খাদান চলছিল। তো আমরা যখন গেলাম কিছুক্ষণ ওয়েট করেছিলাম ওখানে। তো ওখানে একটা কাকু ছিল যে আসছে, অরেঞ্জ কালারের টি শার্ট পরা, অনেক গল্প করছিল আমাদের সাথে। তো আমাদের সাথে একটু শেয়ার করলাম উনি কী বলছিলেন। তো চলো মুভিটা দেখবো। আর আমরা দেখলাম, মানে সন্তান দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো মুভিটা। খুব সুন্দর একটা সিনেমা, তোমরাও দেখবে, ভালোই লাগবে। খাদান, মিঠুনের এই বইগুলো সব খুঁজে দাঁড়িয়ে খাদান মনে হয় বেশি খাদানটা চলে দেবে। আর মিঠুনের বইটা সাংঘাতিক খাদানটা কাজ দেবে। দেড়টার সময় শো। হ্যাঁ, খুব ভিড় হচ্ছে। 1:30টার সময় শো, নাহলে 6টার সময় শো। দেখি তোমার যদি বিনা নিলেন পপকর্ন থাকে তুমি দেখা। না, এবার মুভি হলে ঢুকে গেছি। এবার আমরা আমাদের সিটটা দেখে বসে পড়বো, শুধু পুরো ফাঁকা আছে এখন। আমাদের সিটটা কোথায় আছে দেখি, কোথায় আছে আমাদের? ওটা দেখতো, ওটা। ও, আমরা বসে গেছি সিটে একদম আরাম করে। এবার মুভি শুরু। এই যে ফাইনালি মুভিও শুরু হয়ে গেছে। আর এই মুভিটা একটা অন্যরকম মুভি, যেটা দেখলে পরে সত্যি মানে জানি না কেমন একটা অনুভূতি, খুবই ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। পুরো সিনেমা হল একদম চুপচাপ ছিল, কোনো আওয়াজ ছিল না সবার মধ্যে। বেশ ভালো লেগেছে মুভিটা, তোমরাও দেখবে, খুব ভালো লাগবে। আর প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো ছিল।
সবাই খুব ভালো অভিনয় করেছে, বেশ ভালো লেগেছে। আর আমরা তো পপকর্ন খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বেশ মজা করে দেখছিলাম। তো তোমরাও দেখবে, বেশ ভালোই লাগবে। আর দেখতে থাকো ভিডিওটা, কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো দেখো। বাড়ির সবাই বলছে বাবিকে ডাকতে, আমি বললাম ইন্দ্রনীল বসু ব্যস্ত, আসতে পারবে না, কিন্তু মানছি না। আপনি যদি বলেন তাহলে তো আসবে। আসলে ওর মা মারা গেছে। এই যে আমাদের এখন মুভি দেখা হয়ে গেছে, পুরো সিনেমা হল কিন্তু ফাঁকা, শুধু আমরা বেরোইনি। এবার হচ্ছে আমরা বেরোবো, বাপির সাথে নানা রকম খুনসুটি করতে করতে বেরোচ্ছি। মামনি বলছে এই মামার হাঁটুতে ব্যথা, নামতে পারছি না। যাই হোক, এই যে এখন আমরা সন্তান দেখে বেরোচ্ছি। আমরা সব ইমোশনাল হয়ে পড়ছিলাম এতটাই, কান্নাকাটি করে, আমরা কান্নাকাটি করে সিনেমা দেখে, কান্নাকাটি করে, মেকআপ খারাপ করে, মামনি বলছে পয়সা খরচা করে কেঁদে গেলাম। মামনি কাঁদলে কি? কাঁদলে কি? দেখো আমরা সবাই কেঁদেছি, কিন্তু এও কেঁদেছে, কিন্তু সবাই কেঁদে যায়। একটা রুমাল নিয়ে আমরা দুজন কাড়াকাড়ি করছি, কে আগে চোখে জল মুছবে। আমি চোখে জল মুছবো কি, তার আগে লাইট চলে গিয়েছে, আর আমার এক চোখ জল। আমি চেয়ে সবাই কাঁদছিল, আমি একাই কাঁদছি। হ্যাঁ, যাই হোক, তোমরা খুব মানে মজা করে বলবে, বেশ সুন্দর একটা মুভি দেখলাম, ভালো লাগলো। তো চলো বেরোন, তারপরে কথা হচ্ছে। চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। মুভিটা দেখা কমপ্লিট। এবার আমরা কিছু শপিং করতে এসেছিলাম, তো ওখানে সামনে অনেক মিরর ছিল, আমরা অনেক সেলফি তুললাম, ছবি তুললাম। তারপরে ওখানে গিয়ে প্রথমেই যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে বাপির জন্য ড্রেস দেখছিলাম। তো বাপিকে নিয়ে বেশ মজাই হয়, বাপি ড্রেস খুব পছন্দ করে আমারই মতো, আমিও ভীষণ ড্রেস পছন্দ করি। বাপি এখন একটা সোয়েটার নিয়ে গেছে ট্রায়াল দিতে, দেখতে কেমন লাগছে। পরে নিশ্চয়ই দেখাতে আসবে, দেখি ব্ল্যাক কালারের একটা দেখেছে। বাপি রেড কালার পছন্দ করে, কিন্তু ব্ল্যাক কালার দেখেছে। দেখি বাপি এত সুন্দর হয়েছে, দেখো আইনা দেখে নাও, তুমি দেখে ভিতরে দেখলে তো ভালো লাগছে। এইটা আসছে, এই দেখো ছোটো হচ্ছে, ব্ল্যাকটা বেশি ভালো। চলো, ছোটো হয়নি, ঠিক করে পড়াটা হয়নি। ড্রেস পছন্দ হচ্ছে, আর মামনি দেখে দেখে চোখে গেছে, তাই বসে পড়েছে এখানে। একটার পর একটা ড্রেস পরছে আর বেরিয়ে আসছে ভাবি। কিন্তু খুব একটা খারাপ লাগছে না, এগুলো ওভার সাইজ ভালো লাগে, কিন্তু খারাপও লাগছে না। দেখো মামনি, তোমরা বলো কোনটা পরে বেশি ভালো লাগছে বাবিকে। একটু বড় আছে, এই জামাটা তোর গেঞ্জিটা হাতের বড় আছে, হালকা বড় আছে। একটার পর একটা পড়ছি দেখছি, আর মানে দেখো বাপি মাংস চলতে না, কিন্তু এটাতে দারুণ লাগছে, দারুণ। দেখে দেখে চশমাটা পরে তাহলে ঠিকঠাক লাগবে। চেঞ্জিং রুমে বাপি যেতে পারলো না, এখানে খুলছে আর এখানেই পড়ছে। এই যে বাপি এবার মামুনিকে দেখাতে গেছে যে কেমন লাগছে। আমি মামুনির জন্য একটা কুর্তি প্যান্ট নিলাম, আর আমার এখানে আমার বর দেখছে আমার জন্য জিন্স দেখছে। দেখা যাক ও পেয়েছে কিনা ওর পছন্দ মতো খুঁজে। আমি এখন একটু ট্রায়াল দিয়ে আসি। আচ্ছা, ঘোরাঘুরি করে অনেক ট্রায়াল দিয়ে লাস্টে মামুনির একটা কুর্তির সেট, বাপির আর কৃষের হচ্ছে দুটো সোয়েটার, আর আমার একটা মানে ওই খুব সুন্দর একটা গাউন টাইপের একটা ড্রেস নেওয়া হলো। মানে বাপি দিয়েছে আমাকে অ্যানিভার্সারিতে, আর ওকেও বাপিই দিয়েছে অ্যানিভার্সারিতে। আর খুব হ্যাপি হয়েছে, আমাকে কেউ কিছু দিলে তো আমি হ্যাপি হয়, মানে যাকেই কাউকে কেউ কিছু দিলেই বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর আরও কিছু শপিং ছিল, গ্রসারি, সেগুলো কেনা হলো। এবার হচ্ছে চলো বিলটা করিয়ে নেওয়া যাক। কি এখানে আসবেন না, অ্যানিভার্সারি কি কত হয়ে যাবে না, সব কিছু ডিসকাউন্ট বলছে, ডিসকাউন্ট দেখাচ্ছে বড়োটাতে, আর ছোটোগুলো ডিসকাউন্টে। যেটা 700-900 টাকা দাম সেটা ডিসকাউন্ট, আর যেটা 500-400 টাকা সেগুলো ডিসকাউন্ট। এর থেকে পড়ার বড় দোকানগুলো মুদিখানা ভালো। চলো বাড়ি ফিরতে হবে, তারপরে বাইরে থেকে ডিনার নিতে হবে। আর হচ্ছে যে আজকে তো শুভ বিবাহবার্ষিকী গেল, কালকে আবার অ্যানিভার্সারি আছে, তার তোড়জোড় আছে, তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তারপর বাড়ি ফিরতে হবে। তো বেশি লেট করা যাবে না, তো চলো গাড়িটা এবার নিয়ে আসি। আমাদের মুভি কমপ্লিট, শপিং করা কমপ্লিট, এবার আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠবো মানে গাড়ি নিতে এসছি, মামনি বাপি নিচে ওয়েট করছে। হাঁপিয়ে গেলাম, কারণ আমি আর আমার বর দুজন মিলে রেস করলাম এখানে, একটু পুরো হাঁপিয়ে গেছি। চলো চলো চলো, এবার একবারে জানি না কোথায় গিয়ে দেখা হবে, যদি রাস্তায় আবার কোথাও দাঁড়াই বা কিছু করি তাহলে নিশ্চয়ই দেখা হবে। খুব হাঁপিয়ে গেছি।
না ঝাল নয়, ঠিক আছে ঠিক আছে বিশাল ঝাল। আবার ঝালমুড়িটা দেখে ঝালমুড়ি খেতে ইচ্ছে করে গেছে। মামুনি আর আমার বড় অবশ্য খুবই ভালোবাসে খেতে। বাড়িতে এসে গেছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হয়ে নেবে, শান্তি লাগছে সারাটা দিনের ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার ভিডিও দেখবে এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তো চলো, আজকে ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আমাদের অ্যানিভার্সারি বাংলার তারিখটা হলো, কালকে হচ্ছে 17 জানুয়ারি। তো কালকে আরও অনেক কিছু বাকি আছে, তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।